আজ আমার রান্নার পদ হচ্ছে সর্ষে ডিমের ঝাল ঝোল। প্রথমেই আমি রান্নার জন্য সব ইনগ্রিডিয়েন্টস গুলো পরিমাপ মতো রেডি করে নেব। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন হলুদ সরিষা, হাফ টেবিল স্পুন কালো সরিষা, হাফ টেবিল স্পুন পোস্ত দানা, ছোট এক টুকরো দারুচিনি, 2টা এলাচ ও 2টা তেজপাতা। 2 রকমের সর্ষে ও সাথে পোস্ত দানা শিলনোড়াতে খুব ভালোভাবে পিষে নেব। আর হ্যাঁ, আমি সাথে একটু লবণ, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে সর্ষে পেষার পরে একটু তেতো হয়, সেই তেতো ভাবটা যাতে না আসে। পাশাপাশি 7টা দেশি হাঁসের ডিম আমি সেদ্ধ বসাই দিলাম। এক পাশে ডিম সেদ্ধ হচ্ছে, অন্য পাশে আমি পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে রেডি করে নিচ্ছি। ডিমগুলোর ছোলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ, 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। ডিমের 3 পাশে নাইফ দিয়ে আমি একটু চিড়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এভাবে মশলা মাখানোর পরে ডিমগুলো আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে ডিমগুলো ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিলাম। আজ ডিমগুলো আমি আস্ত রেখেছি। মাঝে মধ্যে এই কারিটা করার সময় ডিমগুলো আমি মধ্যে দিয়ে 2 ভাগ করে নেই। আচ্ছা, এই কারিটা আমি প্রথম খেয়েছিলাম আমার হল লাইফের এক ফ্রেন্ডের কাছ থেকে। এই কারিটা এতটাই আমার কাছে মজা লেগেছিল যে প্রথম দিন খাওয়ার পর থেকে আমি অসংখ্য বার এই রান্নাটা করেছি। রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো আস্ত গোটা লঙ্কা ও 2 রকম সর্ষে দানার ফোড়ন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা ও চিমটি পরিমাণ আদা বাটা। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব গরম পানি। এবার এই পানিটা না শুকানো পর্যন্ত মশলাগুলো ভালো করে কষে নেব। এই মশলাটা বারবার ঢাকা দিয়ে আমি নেড়ে চেড়ে কষে নিচ্ছিলাম। এর কারণ হচ্ছে সর্ষে বাটা পেস্টটা দেওয়ার পরে অনেক বেশি কষানো যাবে না, তাহলে গ্রেভিটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এরপরেই দেব পরিমাণ মতো লবণ, দারচিনি, এলাচ ও তেজপাতা। সব মশলাগুলো অল্প একটু কষে নেওয়ার পরই দিয়ে দেব ঝোলের জন্য পানি। এই রান্নাটায় ঝালের পরিমাণ বেশি হলে খেতে একটু বেশি মজা লাগে। দেশি হাঁসের ডিম হচ্ছে প্রোটিন, ভাইটামিন এবং খনিজ উপাদানের একটি সমৃদ্ধ উৎস। এই ডিমে প্রচুর পরিমাণে ভাইটামিন ডি, ভাইটামিন বি12, আয়রন, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য ব্যবহার করা পানিটা ফুটে ওঠার পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব গা মাখা ঝোল হয়ে আসা পর্যন্ত। যেটা বলছিলাম, এছাড়াও ডিমে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। অন্য অনেক খাবারের মতোই ডিম কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার। আর অবশ্যই আপনি কিন্তু আপনার মতামত জানাতে পারেন। ডিমের কারিটা নামানোর ঠিক 1.5-2 মিনিট আগ মুহূর্তে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। সর্ষে বাটা দিয়ে ডিমের তেল ঝাল রান্নার পদটা দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও ছিল দারুণ টেস্টি। আচ্ছা, আপনি কিন্তু বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। সবাইকে ধন্যবাদ।